আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করার জন্য এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আরও নিয়েছি পেঁয়াজ, লবণ, রসুন, জিরা বাটা, আদা বাটা, হলুদ ও মরিচের গুঁড়া। এখানে আমি প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। গোল সাইজ করে নিয়েছি আমি। এটা আপনাদের যার যার খুশি মতন নিবেন। দারচিনি, এলাচ, পরিমাণ মতন লবণ। এখানে রসুন বাটা ও জিরা বাটা একসাথে আমি বেটে নিয়েছি। আদা আলাদা বাটা। তারপর এখানে দিয়ে দিলাম যার যার মতো করে মরিচের গুঁড়া। কেউ বেশি খায়, কেউ কম খায়। এখানে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখানে সবটুকুই দিলাম, পরিমাণ মতো নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি সব সময়ের জন্য গরুর মাংসটা বিশেষ করে আমি মেখেই বসাই। তো আজকেও আমি মেখেই বসালাম। ভালো করে মেখে পুরো মশলাটা যাতে মাংসের গায়ে লাগে। তারপরে আমি অল্প পরিমাণের পানি নিয়ে হাতটা ধুয়ে নিলাম, হাতের যত মশলা ছিল। আমার গরুর মাংসটার মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 কি 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। ভালো করে বলক আসলে দেখতে ভালো লাগবে। আমি এখানে প্রথমে মাংসটা কষিয়ে নেব। আর আজকে আর মাংসতে আমি কোনো আলু ইউজ করব না। আমি এটা ভুনা রান্না করব। তা আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখুন নেড়ে নিলাম। আস্তে আস্তে মাংসের কালারটা হয়ে আসছে। আমি আবারও ঢেকে দিলাম। ফাইনালি আমার কষানো মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখানে গরম পানি ইউজ করব। আমি অন্য চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম, সেই পানিটুকু আমি পুরোটাই ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি জালটা পুরোই বাড়িয়ে দিলাম। দেখুন বলক এসে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি ওপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে কাঁচামরিচের ঘ্রাণটা খুব ভালো লাগে।